কেন কার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, কেন অ্যাকসেপ্ট হয়েছে, প্রত্যেক জিনিসই থাকবে। এছাড়া যেটা আছে, আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা নতুন সাইট তৈরি করবে, একটা নতুন পোর্টাল তৈরি করবে, যেখানে আপনার গ্রাম ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যে বেনিফিশিয়ারি আছে ওদের নাম থাকবে। যে কোনো লোক আছে ওটা ক্লেম দেন, অবজেকশন করতে পারে কি আমাদের যে এই নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা ভুল হয়েছে, এ মহিলা যে আছে যোগ্য নেই। তারপরে আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি পরে দেখা যাবে আবার কি যোগ্য আছে কি নিয়ে আছে। এর থেকে ট্রান্সপারেন্ট স্কিম। বিগ ব্রেকিং নিউজ, অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন পোর্টাল তৈরি হবে এবং নতুন পোর্টালে যারা যোগ্য ব্যক্তি রয়েছে তাদের একদম ওয়ার্ড ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নাম কিন্তু থাকবে, এবং যারা অযোগ্য রয়েছে তারা কেন অযোগ্য বা কেন রিজেক্টেড করা হয়েছে সেইটাও কিন্তু লেখা থাকবে। দারুণ একটা বিষয়, কেননা এই যে নতুন পোর্টাল, এখানে আপনি ক্লেম এবং অবজেকশন দুটাই কিন্তু করতে পারবেন। কিভাবে? ধরুন কোনো দোতলা বাড়ি রয়েছে, সেই বাড়ির মহিলাটা পাচ্ছে অন্নপূর্ণা যোজনা, তাদের 4 চাকা রয়েছে, তারা অন্নপূর্ণা যোজনা পাচ্ছে, তাহলে আপনি সেখানে অবজেকশন জানাতে পারবেন পোর্টালে। অবজেকশন জানানোর পরে তারা কিন্তু ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে দেখবে যে না সত্যি এই মহিলা পাওয়ার যোগ্য নয়, তখন কিন্তু তাদের নামটা কেটে দিবে। এবার দেখা যাচ্ছে আপনি পাওয়ার যোগ্য কিন্তু আপনারটা অ্যাপ্রুভাল হয়নি, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন যে না আপনি যোগ্য রয়েছেন, আপনার ইনকোয়ারি হোক। তখন কিন্তু আবারও তারা ভিজিট করবে, আপনাকে ইনকোয়ারি করবে, আপনার ফিল্ড ভেরিফিকেশন করবে, আপনার বাড়িঘর চেক করবে, তখন কিন্তু আবারও সেই ব্যক্তির নাম উঠে যাবে। তাহলে এই যে পোর্টাল, এই পোর্টালটা চালু হলে কিন্তু দারুণ মারাত্মক একটা বিষয় হবে, সেটা হচ্ছে যারা যোগ্য প্রার্থী নয় তারা যদি টাকা পেয়েও থাকে আর কোনো লাভ নেই, কেননা তাদের টাকা কিন্তু ফেরতও দিতে হতে পারে। কারণ আমরা দেখেছি অবৈধভাবে কোনো রকম কিন্তু কোনোভাবেই এই সরকার কিন্তু তাদের ছেড়ে দেবে না, বা তারা কিন্তু ভুলভাবে যদি তথ্য দিয়ে পেয়ে থাকে তাদের কিন্তু অবশ্যই ছাড়বে না, এটা আমরা জানি। আচ্ছা, এই সরকারের কিছু কিছু স্ট্রিক্ট রুলস রয়েছে আমরা জানি, তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যারা যোগ্য ব্যক্তি রয়েছে তারা কিন্তু টাকা পাবেই, যারা যোগ্য মহিলা রয়েছে তারা টাকা পাবে, চিন্তা করার কারণ নেই। নতুন পোর্টাল যখন চালু হবে তখন কিন্তু সেখানে আপনারা অনেক কিছু লিস্ট পাবেন, যেখানে প্রথমত অ্যাপ্রুভাল এবং নন অ্যাপ্রুভাল যারা রয়েছে, কেন রিজেক্টেড করেছে সেগুলোর কিন্তু তথ্য থাকবে। আচ্ছা, আমরা যদি দেখি কিছু স্ট্যাটাসের মানে কি বলছে, অন্নপূর্ণা যোজনা মাসে মাসে 3,000 টাকার সহায়তা, যেটা আমরা সবাই জানি। আচ্ছা, স্ট্যাটাস বুঝুন কোনটার কী মানে, অনেকেই জানেন অনেকেই জানেন না। আমি আপনাদের একটু ডিটেলসে বলে দিই যে কোন স্ট্যাটাসের কী মানে, তাই না? বলছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, যেটা অনেক মানুষের রয়েছে কিন্তু টাকা ঢোকেনি, তাহলে কি করতে হবে? অভিনন্দন আপনাকে, আপনার আবেদন অনুমোদিত হয়েছে বা অ্যাপ্রুভাল পেয়েছে, আপনি এখন অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য। টাকা ঢোকেনি, 2-3 দিনে ঢুকে যাবে, এটা আপনাকে মানে মাথায় ঢুকিয়ে নিতে হবে। অ্যাপ্রুভ রয়েছে, অ্যাকাউন্টে দেখছেন টাকা ঢোকেনি, একটু অপেক্ষা করবেন, অ্যাকাউন্টে অবশ্যই কিন্তু টাকা ঢুকে যাবে, হয়ে গেল। আচ্ছা, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, বর্তমানে এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড আর নেই, এটাকে তুলে দেওয়া হয়েছে, এখানে তুলে কিন্তু করেছে আন্ডার ইনকোয়ারি। ইনকোয়ারি করার পরে যদি আপনারটা রিজেক্টেড হয় তখন কিন্তু রিজেক্টেড করবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্যাটাস পেমেন্ট ফেলার, অর্থাৎ যাদের পেমেন্ট ফেল হয়েছে। কি বলছে? টাকা পাঠাতে সমস্যা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার তথ্য বা ডিবিটি সমস্যা হতে পারে। অবশ্যই আপনাকে ব্যাংকের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ রয়েছে কিনা, এগুলো চেক করতে হবে। পেমেন্ট ফেলার মানে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়নি, পেমেন্ট ফেলার মানে আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হয়েছে, অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু টাকা যখন ঢুকাতে চেয়েছে তখন কিন্তু টাকাটা ঢুকতে পারেনি ইনঅ্যাক্টিভের জন্য বা অন্য কোনো কারণে, তো সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, হলো। আচ্ছা, তারপরে আরও একটা স্ট্যাটাস, সেটা হচ্ছে সাবমিটেড। যদি আপনাদের কারো দেখেন যে এখনও সাবমিটেড দেখাচ্ছে, তাহলে আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে, যাচাই এখনও হয়নি, যাচাই কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি এরকম থাকে নো স্ট্যাটাস, তথ্য এখনও সিস্টেমে আপডেট হয়নি বা সার্ভারে শো করছে না, তার মানে আপনাকে বুঝতে হবে, বিশেষ করে যারা অফলাইনে জমা করেছেন তাদের এই প্রবলেমটা হচ্ছে, যে নাম্বারটা দিয়ে আপনারা অফলাইনে ফর্ম জমা করেছেন সেই নাম্বারটা দিয়ে যখন চেক করছেন তখন দেখতে পাচ্ছেন কোনো রকম স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে না, বা নো স্ট্যাটাস রয়েছে, বা নতুন করে ফর্ম খুলে যাচ্ছে আবেদন করার জন্য, তো সেক্ষেত্রে আপনাদের তথ্য এখনও পোর্টালে কিন্তু আপলোড হয়নি। আচ্ছা, তারপর আরও একটা, সেটা হচ্ছে ফর্ম এন্ট্রি হয়নি, যেটা আমি আপনাদের বললাম যে ফর্ম এন্ট্রি কিন্তু হয়নি যদি আপনাদের স্ট্যাটাস কোনো রকম না দেখায়, এই হচ্ছে ব্যাপার। এবার কথা হচ্ছে আপনারা তাহলে কি করবেন এখন? আপনাদের এখন আর কিছু করতে হবে না, যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে অনলাইনে তারা শুধু অপেক্ষা করুন, আপনাদের রিজেক্টেড দেখালেও কোনো ভয় পাওয়ার
কারণ নেই, কারণ এখন আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে। এবার ইনকোয়ারি হবে, নতুন পোর্টাল তৈরি হবে, সেখানে কিন্তু যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা অবশ্যই টাকা পাবে, আর যারা অযোগ্য প্রার্থী যারা টাকা পাচ্ছে তাদের কিন্তু নাম কেটে দেওয়া হবে। এটা কিছুদিন সময় লাগবে, 2-3 মাসের মধ্যে এগুলো সব শর্ট আউট হয়ে যাবে। তারপর থেকে কিন্তু নিয়মিত যারা পাওয়ার যোগ্য তারা 3,000 টাকা করে অবশ্যই তাদের মাসে মানে অ্যাকাউন্টে পাবে মাসে মাসে। এবার আমার কথা হচ্ছে, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন, আপনি টাকা পেয়েছেন কিনা, যদি রিজেক্ট করে থাকে, আপনি যোগ্য প্রার্থী থাকার পরেও রিজেক্ট করেছেন না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।